গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 25 ফেব্রুয়ারি 2024-এর কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো দেখব, তার সাথে সাথে রিলেটেড কী স্ট্যাটিক জিকে হয় সেগুলো দেখে নেব। তার আগে তোমরা বলে দিই, তোমরা WBPSC ফুড এসআই এর মক টেস্ট যদি দিতে চাও আমাদের অ্যাপে তোমরা ফুল লেন্থ মক টেস্ট 20টা দিতে পারবে উইথ সলিউশন। এখানে তোমরা মক টেস্ট দেওয়ার পর নিজেদের র্যাঙ্কও দেখতে পারবে এবং তোমাদের অ্যানালিসিসও করতে পারবে, কতগুলো কি নেগেটিভ মার্কিং হচ্ছে না হচ্ছে এগুলো সব কটা এখান থেকে দেখতে পারবে। এই ব্যবস্থা তোমাদের করে দেওয়া হয়েছে। এটাতে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়, এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এখানে তোমরা চ্যাট করবে। আর WBPর পরিবর্তন ব্যাচ, এটাও তোমাদের আর বেশি দিন দেরি নেই, 4 মার্চ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে এবং তোমরা যদি এখনই এটাতে এনরোল করো তাহলে দেখবে তোমাদের এখানে মক টেস্ট রয়েছে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের, তোমরা সেগুলো এখান থেকে অ্যাটেন্ড করতে পারো। আর WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন ইন্টিগ্রেটেড ব্যাচের তোমাদের অফারটা এটাই রাখা হয়েছে, এখানে কিন্তু তোমাদের নতুন করে প্রত্যেকটা চ্যাপ্টার টেস্ট তোমাদের এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ। এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস, সেই ক্লাস তার MCQ প্রশ্ন PDF তোমরা এখন পেয়ে যাবে, যেগুলো অলরেডি হয়ে গেছে ওগুলো রেকর্ডেড পেয়ে যাবে। আর মেনের ক্লাসও তোমাদের এটাতে হবে। তো এটাতে তোমরা জয়েন করে নাও, এই অফারটা তোমাদের ফেব্রুয়ারি পর্যন্ত পুরোটা থাকছে। কেমন? দেখো, তোমরা এই ধরো যে ভিডিওটা দেখছো এর এই জায়গাটাতে করে ক্লিক করবে, দেখবে এই টাইটেলের উপর যদি তোমরা ক্লিক করো দেখবে তোমাদের কাছে ডেসক্রিপশন বক্স চলে আসবে। এখানে মোড়ে ক্লিক করে নেবে, ডেসক্রিপশন বক্স খুলে যাবে। সেখানে দেখবে তোমাদের এখানে পরিবর্তন ব্যাচ, সব পুলিশের পরীক্ষার জন্য এখানে ডাইরেক্ট ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। WBPSC ক্লার্কশিপের জন্য ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। প্রত্যেকটা কোর্সের এখানে ওয়েবসাইট লিঙ্ক তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? এই যে WBPSC ফুড এসআই ফুল লেন্থ টেস্ট 20 সেটস, এরও ডিরেক্ট ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। ইবুক সেকশনের, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের সব কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখান থেকে গিয়ে ডাইরেক্ট জয়েন করে নাও। জয়েন করে নেবার পর সাইন আপ যদি করা না থাকে সাইন আপ করে নিও। করে জয়েন করার পরে তোমরা সেই যে লগ ইনের আইডি পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে অ্যাপে এসে লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেই তোমরা কিন্তু এসে মাই কোর্সে তোমরা যাতে জয়েন করবে সেগুলো দেখতে পাবে এবং ওখান থেকে তোমরা সেগুলো সব কিছু অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? যদি কোথাও অসুবিধা হয় কিভাবে করবে না করবে, টেলিগ্রাম হেল্প গ্রুপে, নলেজ অ্যাকাউন্ট হেল্প গ্রুপে তোমাদেরকে গাইড করে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও যদি অসুবিধা হয় এখানে তোমরা হেল্প চ্যাটে জানাও যে আমরা এটাতে জয়েন করতে পারছি না। আর তার সত্ত্বেও অসুবিধা হলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে তোমার বিশাখাপত্তনমে। NTPC গ্রিন এনার্জি ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য অন্ধ্রপ্রদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশনের সাথে একটা চুক্তি করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের অচ্যুতপুরম মণ্ডলের পুদিমা ডাকায় 1200 একর জমিতে এই প্ল্যান্টটা তৈরি করা হবে। এর আওতায় প্রতিদিন 1200 টন সবুজ হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ভারতের প্রথম বিশুদ্ধ সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু হয়েছে যদি এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, কি বলবে তোমরা তাহলে? জোরহাট। দেখো, NTPC লিমিটেড পূর্বে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন নামে পরিচিত ছিল, একটি ভারতীয় কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং যা বিদ্যুৎ মন্ত্রণালয় এবং ভারত সরকারের মালিকাধীন, যারা বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য কার্যক্রমে নিযুক্ত। এই NTPC সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন গুরদীপ সিং, আর এটা প্রতিষ্ঠিত হয় 7ই নভেম্বর 1975 সালে। নেক্সট, ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস অনুষ্ঠিত হচ্ছে তোমার গুলমার্গে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গুলমার্গে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের 4র্থ সংস্করণের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। 20টা রাজ্যের প্রায় 1000 ক্রীড়াবিদ এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর ম্যাসকট হচ্ছে তোমার সিনইসি। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর ম্যাসকট একটা স্নো লেপার্ড অ্যাকচুয়ালি, এবং লাদাখ অঞ্চলে এর নামটা দেওয়া হয়েছে সিনইসি। এটা মানে হচ্ছে একটা স্নো লেপার্ড। তাহলে এখানে হোস্ট যদি আমরা দেখি, আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে হচ্ছে গুলমার্গে, জম্মু অ্যান্ড কাশ্মীর এই দুটো জায়গায়। এটা হচ্ছে ফার্স্ট পার্টে হবে লাদাখে এবং সেকেন্ড পার্টটা হবে তোমার কাশ্মীরে। ফার্স্ট পার্টটা ফেব্রুয়ারি 2 থেকে ফেব্রুয়ারি 6 পর্যন্ত, আর তারপরে এটা ফেব্রুয়ারি 21 থেকে 25 সেকেন্ড পার্টটা এটা, ঠিক আছে? আচ্ছা, 2020-তে প্রথমটা যেটা হয়েছিল এটা হোস্ট করেছিল তোমার হচ্ছে গুলমার্গ, এই দুটো জায়গাতে হয়েছিল, ঠিক আছে? ফার্স্ট টিম মানে জম্মু কাশ্মীর
আর তোমার সেকেন্ড টিম হয়েছিল সার্ভিসেস। ঠিক একই রকমভাবে এখানে যদি আমরা দেখি মানে জম্মু কাশ্মীর তোমার গোল্ড পেয়েছিল 26টা, আর এখানে তোমরা এইটা মনে রাখবে একটু, সার্ভিসেস 8টা। আর 2021-এর যে সেকেন্ড যে এডিশন, সেখানে জম্মু কাশ্মীর 11টা মানে গোল্ড পেয়েছিল ফার্স্ট টিম, সেকেন্ড টিম কর্ণাটক ছিল 5টা গোল্ড পেয়েছিল। আর গুলমার্গ 2023-এ যেটা হলো থার্ড এডিশন, সেখানে জম্মু কাশ্মীর ছিল ফার্স্ট টিম, 26টা টোটাল ছিল, এখানে মহারাষ্ট্রের 18টা, ঠিক আছে, গোল্ড মেডেল। নেক্সট চলে আসবো আমরা কোন রাজ্যে সরকার 2024-25 সেশন থেকে স্কুল ছাত্রদের জন্য সপ্তাহে একবার ব্যাগলেস স্কুল পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাগলেস স্কুল পালন করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশে। দেখো, এই উদ্যোগের লক্ষ্য ছাত্রদের যে চাপের সম্মুখীন হতে হয় তা দূর করা এবং রাজ্য জুড়ে সরকারি আর বেসরকারি উভয় স্কুলেই সেটা বাস্তবায়িত করা। দ্য ম্যাক্সিমাম ওয়েট অফ দ্য স্কুল ব্যাগ ফর স্টুডেন্টস, দেখো কীরকমভাবে বলে দেওয়া হয়েছে। ক্লাস ফার্স্ট আর সেকেন্ড মানে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের জন্য 1.6 থেকে 2.2 কেজি, ঠিক আছে, এটা রেঞ্জ রাখা হয়েছে। ক্লাস থার্ডের আর ফিফথের জন্য, তৃতীয় থেকে আর কি পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য 1.7 থেকে 2.5 কেজি রাখা হয়েছে। ক্লাস 6th অ্যান্ড 7th মানে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর ছাত্রদের জন্য 2 থেকে 3 কেজি ব্যাগের কথা বলা হয়েছে। আর অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য 2.5 থেকে 4 কেজি ব্যাগের কথা বলা হয়েছে। আর ক্লাস 9-10 জন্য 2.5 থেকে 4.5 কেজি ম্যাক্সিমাম, ঠিক আছে, এগুলো এরকমভাবে রেঞ্জ করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশের কোথায় আন্তর্জাতিক পর্যটন এক্সপো আয়োজিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যটন এক্সপো এটা হচ্ছে আয়োজিত তোমার গ্রেটার নয়ডাতে। 22 ফেব্রুয়ারি থেকে গ্রেটার নয়ডায় আন্তর্জাতিক পর্যটন এক্সপো আয়োজিত হচ্ছে। 3 দিনের এই এক্সপোতে ভারতের 120টারও বেশি শহরের ট্রাভেল এজেন্টরা অংশ নিচ্ছেন। আন্তর্জাতিকভাবে সৌদি আরব এই ইভেন্টের প্রিমিয়ার পার্টনার দেশ, অন্যদিকে মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড অংশীদার দেশ। এম কি টু ব্রিং টুগেদার প্রফেশনালস ফ্রম দ্য ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরস। নেক্সট, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত করেছেন? দ্রৌপদী মুর্মু এস রাজীবকে ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত করেছেন রিসেন্টলি। এর আগে এস রাজীব ব্যাংক অফ মহারাষ্ট্রের এমডি আর সিইও ছিলেন, যেটা একটা পাবলিক সেক্টর ব্যাংক আমরা জানি। আর সিভিসি কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার এবং 2 ভিজিলেন্স কমিশনার সহ একটা 3 সদস্যের সংস্থায় পরিণত হয়েছে, মানে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। আর প্রবীণ কুমার শ্রীবাস্তব ইনি হচ্ছেন 21st সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার এবং অরবিন্দ কুমার ভিজিলেন্স কমিশনার, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সম্পর্কে আরও কিছু আমরা দেখে নেব। এটা 1964 সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি প্রতিরোধ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। কমিটির প্রধান ছিলেন শ্রী কে শান্তনাম। এর ভূমিকা ছিল সতর্কতার বিষয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিকে পরামর্শ দেওয়া এবং গাইড করা। এই সিভিসি কোনো নির্বাহী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। এটা কেন্দ্রীয় সরকারের অধীনে সমস্ত সতর্কতা কার্যকলাপ নিরীক্ষণের জন্য দায়ী। এটা কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির বিভিন্ন কর্তৃপক্ষকে তাদের সতর্ক কাজ পরিকল্পনা, সম্পাদন, পর্যালোচনা এবং সংস্কারের পরামর্শ দেয়। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার পর 25 আগস্ট 1998 থেকে কার্যকর, মানে সংবিধিবদ্ধ মর্যাদা সহ একটা বহু সদস্যের কমিশন করা হয়েছিল। এটা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যাক্ট 2003 সংসদ এবং রাষ্ট্রপতির কাছ থেকে সিভিসি বিলের সম্মতির পরে কার্যকর হয়েছিল। নেক্সট, কোথায় প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হয়েছে? স্কিল ইন্ডিয়া সেন্টার এটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে সম্বলপুরে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যার সম্বলপুরে ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টারের উদ্বোধন করেছেন, যার লক্ষ্য যুবকদের শিল্প প্রাসঙ্গিক দক্ষতায় সজ্জিত করা এবং আর্থসামাজিক বৃদ্ধিকে উৎসাহিত করা। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল রঘুবীর দাস, ন্যাশনাল পার্ক শিমলিপাল, ভিতরকণিকা, এগুলো। ভারত মহাসাগরে বঙ্গোপসাগর বরাবর উড়িষ্যার 485 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। আর বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর, এটাও এই উড়িষ্যা রাজ্যের প্রধান এবং একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। পূর্ব উপকূলীয় রেলের সদর দপ্তরও কিন্তু এই রাজ্যের ভুবনেশ্বরেতে রয়েছে। আইনসভা এখানকার এককক্ষীয় 147টা আসন। সংসদীয় কেন্দ্র হচ্ছে লোকসভার, যেটা আমাদের 21টা আসন রয়েছে লোকসভার সিট, রাজ্যসভার সিট রয়েছে 10টা। উড়িষ্যার প্রধান 3টে নদী রয়েছে, মহানদী, ব্রাহ্মণী এবং বৈতরণী। রথযাত্রা, রাজাপর্ব, নৌকাহাই, এগুলো এখানকার প্রধান উৎসব।
আমরা যদি লোকনৃত্য দেখি ফোক ডান্সেস, তাহলে ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ওড়িশি, উড়িষ্যার নৃত্য, এছাড়া সাভারি, ঝুমারা, পাইনকা, মোনারি ছৌ এগুলো তো রয়েইছে। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কার যে হ্রদ, এই হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়। নেক্সট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকগণ ধোলাভিরার কাছে লোদ্রানি নামে একটা নতুন হরপ্পান স্থান খনন করেছে। এই ধোলাভিরার কোন রাজ্যের অবস্থিত? ধোলাভিরা তোমার কোথায় রয়েছে? গুজরাটে। লোদ্রানি হচ্ছে ধোলাভিরা থেকে 51 কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট গ্রাম, যেটা কচ্ছের একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। গুজরাটের কচ্ছতে রয়েছে ধোলাভিরা। জেপি যোশী 1968 সালে, 1990 থেকে 2005 সালের মধ্যে এটা খনন কার্য পরিচালনা করেছিলেন। RS বিস্ট 1968-এ প্রথম জেপি যোশী এটার খোঁজ পান। এখানে একটা বিশাল জলাশয় রয়েছে, অন্যান্য জল সংগ্রহের ব্যবস্থা আমরা পেয়েছি। ধোলাভিরা অঞ্চলেই প্রথম সাইনবোর্ডও পাওয়া যায়। হরপ্পা সংস্কৃতির 3টি পর্যায় এখানে দেখা যায়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। মাটির ইটের পাশাপাশি বেলে পাথরের ব্যাপক ব্যবহার ধোলাভিরাতে ছিল। আর 2021 সালের 27শে জুলাই এই ধোলাভিরাকে একটা যেটা একটা হরপ্পা শহর, ঠিক আছে, ধোলাভিরা হরপ্পান সাইট নামে একটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখানে হয়েছিল। আমরা দেখেছিলাম এটা 2021 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল। নেক্সট হচ্ছে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলারকে? টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, ইংল্যান্ডের বিরুদ্ধে 100টা উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়েছেন ইনি। এর আগে কোনো ভারতীয় বোলারই ইংল্যান্ডের বিরুদ্ধে 100 উইকেট নিতে পারেননি। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন 500 টেস্ট উইকেট পূর্ণ করেছেন। রবিচন্দ্রন অশ্বিন একমাত্র দ্বিতীয় বোলার যিনি ইংল্যান্ড আর ভারতের মধ্যে টেস্ট ম্যাচে 100 উইকেট নিয়েছেন। এই তালিকায় শীর্ষতে রয়েছেন জেমস অ্যান্ডারসন, 145টা উইকেট নিয়ে। নেক্সট, আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় অনুষ্ঠিত হবে? ইন্টারন্যাশনাল গীতা ফেস্টিভ্যাল, এটা কোথায় অনুষ্ঠিত হবে? কলম্বোতে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে 3 দিনব্যাপী আন্তর্জাতিক গীতা মহোৎসবের আয়োজন করা হচ্ছে। এই 3 দিনের উৎসব শুরু হবে 1 মার্চ থেকে। আর হরিয়ানার কুরুক্ষেত্র উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় এই উৎসবের আয়োজন করা হবে। সম্প্রতি প্রয়াত ইমতিয়াজ কুরেশি কে ছিলেন? ইমতিয়াজ কুরেশি ইনি ছিলেন একজন শেফ, অর্থাৎ রাঁধুনি যদি আমরা বলি। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শেফ ইমতিয়াজ কুরেশি 93 বছর বয়সে মারা গেছেন। এনার রন্ধন প্রতিভা প্রাচীন টামফুক্ত রান্নার কৌশলটাকে ভারতীয় খাবারের সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ডামফুক্ত লার্মিন যেটা বা স্লো ওভেন কুকিং এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা কুকিং টেকনিক যে মোগল এম্পায়ারের সাথে জড়িত, মোগল সাম্রাজ্যের সাথে জড়িত, অ্যান্ড ইন হুইচ মিট অ্যান্ড ভেজিটেবলস আর কুকড ওভার আ লো ফ্লেমে ভেজিটেবল, মাংস, বিভিন্ন শাকসবজি, মাংস এগুলো রান্না করার একটা পদ্ধতি, টেকনিক। জেনারেলি ইন ডাফ সিল্ড কন্টেনার্স উইথ ফিউ স্পিসেস, অল্প কিছু মশলা দিয়ে একটা রান্না করার কৌশল আর কি, অল্প ফ্লেমে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কী নামে পরিচিত? এর উত্তর হয়ে যাবে যমুনা। ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় কোথায়? এর উত্তর হয়ে যাবে সোনপুর। আর আজকে তোমাদের কাছে প্রশ্ন থাকবে, কোন ভাষায় বাবরনামা লেখা হয়েছিল? অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য কোন মুঘল সম্রাট শিখদের জমি দিয়েছিলেন? এই দুটোর উত্তর শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো আমরা কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। 24 ফেব্রুয়ারি 2024-এর কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন, 2024 সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য লিজিয়ন অফ অনারে কে ভূষিত হয়েছেন? ছবি দেখেই আমরা বুঝতে পারছি শশী থারুর এটা। কোন রাজ্য আশা কিরানা স্কিম লঞ্চ করেছে? আশা কিরানা এটা করেছে কর্ণাটক। পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেয়েছে কোন ব্যাংক? বন্ধন ব্যাংক। কোন দেশের বিজ্ঞানীরা সাইপ্রাসের কাছে জলের নিচের গিরিখাত ইরাটোস্থেনিস আবিষ্কার করেছে? ইসরায়েল। কোন বিশ্ববিদ্যালয় মানব ডিএনএ ব্যাংক চালু করেছে? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক সিদ্ধান্ত গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্টের করা সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপজাতি বিষয়ক মন্ত্রক কার সাথে উপজাতীয় ছাত্রদের স্বাস্থ্যের জন্য একটি যৌথ উদ্যোগ চালু করেছে?
Ministry of Ayush. Doubling in diplomacy authorized and otherwise, recollections of a non-career diplomat. শিরোনামে বইটা কে লিখেছেন? এস ডি মুনি। উড়িষ্যা রাজ্যের কোথায় বাগচি শ্রী শঙ্করা ক্যান্সার সেন্টার উদ্বোধন করা হয়েছে? ভুবনেশ্বরে। কোন আইআইটি ভারতের বৃহত্তম ড্রোন পাইলট প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করেছে? আইআইটি গুয়াহাটি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং অলে ক্লিক করে রাখো। আর ডেসক্রিপশন বক্সে তোমাদের সব লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে চেক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।